কালকে রাতের বেলা আমাদের সাথে তাকে খাবার খেতে দিইনি বলে সে বড্ড অভিমান করেছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিসের চ্যানেল থেকে আমি নার্গিস। অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আরও ভোরবেলা উঠেছি, রান্নাবান্না খুব তাড়াতাড়ি শেষ করেছি, কারণ মাঝে মধ্যে গ্যাসের চাপটা কিন্তু কম থাকতেছে শীত দেখে। তাই জন্য সবসময় সকালবেলায় রান্না শেষ করি, যেদিন আর কি বাসায় থাকি। তো সকালে রান্নাবান্না শেষ করে অত সকালে তো আর কিছু খাইনি, কারণ মেডিসিন খেতে হবে খালি পেটে। তো মেডিসিন খেয়ে কিছুক্ষণ সময় দিতে হবে। তো সেই সময়টাই আর কি পাখিদের সাথে একটু খেলা করছিলাম। এই যে আমার মিঠু, আমার বাড়ির ক্যাডার, সে কিন্তু আমাদের সাথে খুব অভিমান করে। গতকাল রাতে যখন ভাত খেতেছিলাম, তো ভাত খাওয়ার সময় ও কিন্তু আমাদের সাথে এসে খাবার খায়। তো গতকাল রাতে ওকে আর খাবার দেইনি, ও আমাদেরকে খেতে দেখেছে। তো ওকে যদি এভাবে আমরা খেতে না দেই আমাদের খাওয়ার সময়, ও কিন্তু খুব অভিমান করে। তো অভিমানটা বুঝি কীভাবে, নেক্সট টাইমে যদি খাবার খেতে দিতে চাই তো প্রথমে সে খাবে না। অভিমানী যে একটা এক্সপ্রেশন আছে, সেটা খুব ভালো করে দেখাতে পারে। তো মাঝে মাঝে সেটা দেখতেও আমার ভালো লাগে। তো এই তো ওকে একটু কোলে নিয়ে আদর করছিলাম। আর পাখিদের নখগুলো কিন্তু একটু শার্প হয়, ওকে সবসময় গ্লাভস পরে হাতে নেওয়ার চেষ্টা করি। তো আজকে খালি হাতে ওকে ধরেছি। আর ও কিন্তু সবসময়ই আমার বাসার মধ্যে এরকম একা একা খুব বেশ রাজত্ব করে, পুরো বাড়ি সে হেঁটে বিরাজ করে। আর এই যে ছোট বাজিগার পাখিগুলো রয়েছে, ওদের তো সে মনে হয় সর্দার। তো ওদের খাঁচার কাছে যাবে আর নানান রকম এক্সপ্রেশন দিবে। আর এই ছোটো পাখিরা বড় পাখিকে দেখলে একটু ভয় পায়। তো এখন ওদের মধ্যে একটা খুব ভালো ভাব হয়েছে। এখন আর আগের মতো সে ওদেরকে একটা সাউন্ড, বাজরিগার পাখিদের তো ছোটো সাউন্ড হয়, অত বেশি না, চিকন সাউন্ড। আর টিয়া পাখি তো বিকট শব্দ করতে পারে। তো ওগুলো দেখে এখন অনেকটাই কমে এসেছে। আসলে একসাথে থাকতে থাকতেই মনে হয় প্রাণী বা আমরা যে বুঝদার মানুষ রয়েছে, এদের মধ্যে মনে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। এই যে দেখুন না, মিঠু, সে কিন্তু খুব ভালোভাবে আমাদের সাথে মিশে গিয়েছে। আর আমার বাসার মধ্যে ওর চলাফেরা দেখলে ভাববেন ও মনে হয় বিসিএস ক্যাডার। আমার বাসার খুব ভাব নিয়ে চলে। তো ওর যে হাঁটাহাঁটি এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে তো আধা ঘন্টা সময় হয়নি, আর আপনাদের বাসাও আজকে ভাইয়া আজকে বাসায় রয়েছে। তো এরপর দুজন একসাথে একটু বাইরে যাব। ওখানে মাছকে খাবার দিচ্ছে। আর মাছগুলোর খাবার দেওয়ার মধ্যে থেকে চিংড়ি মাছের খাওয়ার প্রসেসটা না দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কারণ ওরা ওই যে ওদের দুইটা যে চিকন দাড়ির মতো রয়েছে, সেগুলো বলে, তো ওটাকে দুই পাশ দিয়ে ধরে তারপরে খাবারটা খায়। ওটা যখন দেখি সেটাও খুব উপভোগ্যর বিষয় আমার কাছে মনে হয়। এই তো পাখিদের সাথে বেশ সময় কাটিয়ে এখন আমাদের সকালে নাস্তা করার সময়। গতকাল রাতে একটু চুষি পিঠা বা হাতে বানানো সময় পিঠা রান্না করে রেখেছিলাম। শীতের সময় না পিঠাপুলি খেতে বেশ ভালো লাগে। তো পিঠাপুলি অনেক বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে বাসায় গিয়েছিলাম, মা কিছু পিঠা বানিয়ে দিয়েছিলেন, ওগুলোই কালকে রান্না করে রেখেছি। আর এটা দিয়ে আজকে আমরা সকালে নাস্তা সেরে নিব। আমি জানি না এখন পর্যন্ত আপনি আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কি না। ভিডিওটিতে যদি এখনও কন্টিনিউ করে থাকেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক এই ভিডিওটা আর বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দেবে। আর যারা নিয়মিত আমাকে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে সাপোর্ট করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে দুইজন মিলে এখন গল্প করতে করতেই নাস্তা সেরে নিচ্ছি। তো নাস্তা সেরে এই যে দুপুরের জন্য রান্না করেছিলাম মাছের ঝোল, শীতের আমার প্রিয় খাবার বেগুন ভাজা আর আলু দিয়ে পেঁয়াজ কলি। তো আরাফাত খেয়ে স্কুলে চলে গিয়েছে। স্কুলেতে আর এখন তেমন ক্লাস হচ্ছে না, 2-3 ঘন্টা থাকবে। তো সামনে পাশে ক্রীড়া প্রতিযোগিতা আছে, সেটারই কিছু প্র্যাকটিস ওদের চলতেছে। আর এই যে পরের অংশটিকে একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা একটু বাজারে গিয়েছিলাম। তো এই বাজারে গিয়ে কিছু বেডশিট কিনেছিলাম। এবারে যা যা কিনেছি প্রায় পাইকারি মার্কেটের মধ্যে চলে গিয়েছিলাম। তো পাইকারি মার্কেট থেকে অনেকগুলো শপিং করে নিয়ে এসেছি।
এখানে আরাফাতকে নিয়ে গিয়েছিলাম, আপনাদের ভাইয়া সেই এত দূরে মার্কেটে যেতে বা সময় দিবে সেই মতো এনার্জি বা ধৈর্য তার নাই। তো বলছে যে তোমরা দুইজন মিলে যাও আর আমি বাসায় থাকি। তো ও বাসায় রেস্ট নিচ্ছিল, আমরা দুই ভাই বোন মিলে গিয়ে অনেকগুলো বেডশিট নিয়ে এসেছি। মানে সংসারে প্রথম মনে হয় আমি এত বেডশিট কিনেছি। তো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।